ছোলা বুট বা ছোলা বোনা এটা তো ইফতারির টেবিলে চাইই চাই। এটা না হলে দেখা যায় যে ইফতারি অসম্পূর্ণ থেকে যায়। আর সারা বছরে আমরা কম বেশি এই ছোলা বোনাটা খেয়ে থাকি, তাই তো রাজকীয়ভাবে বাবুর্চি স্টাইলে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম। এখানে হাফ কেজি ছোলা আছে আগে থেকে বয়েল করে রাখা। কাঁচা ছোলাটাকে 8-10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বয়েল করে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলে। এখানে হাফ কাপ পেঁয়াজ আছে। আমি এই পেঁয়াজগুলিকে বেরেস্তা করে নিব ভেজে। এই তো বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন সবগুলা পেঁয়াজ তুলে নিব। এখন আমি আরও কিছু পেঁয়াজ এই তেলে দিয়ে দিলাম। আরও হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটাও একটু ভেজে নিব। ভেজে আমি বাদ বাকি মশলা দিয়ে দেবো। আমি যা যা মশলা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, মাংসের মশলা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ আর জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিছি। মশলাগুলি একটু ভেজে সামান্য পানি দিয়ে দিলাম কষিয়ে আসার জন্যে। মশলাগুলো কষানো পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিব। আমি আগে থেকে একটা আলু বয়েল করে চটকে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু মশলার সাথে মিক্স করে নিব আলুগুলি ভালো করে। এখন সেই সিদ্ধ করা ছোলাগুলি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। এখন 2-3 মিনিট ভালো করে জাল করে একটু নেড়ে ছেড়ে নিব। এই তো হয়ে যাবে ছোলা বোনা। আর সেই বেরেস্তাগুলি দিয়ে দিচ্ছি। এখন এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আবারও একটু নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তারপরে এই তো রেডি হয়ে গেছে ছোলা বোনাটা। খুবই মজা ছোলা বোনা, এভাবে তৈরি করে দেখবেন। আর এটার স্পেশালিটি হলো মাংসের মশলা দিয়ে এই ছোলা বোনাটা করা, যার জন্য আরও বেশি মজা হয়। অসম্ভব মজার একটা ছোলা বোনা হয়েছে। রান্না করবেন আর খাবেন, খুবই মজা হবে। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।